আজ যাকে পৃথিবীর অন্য সফল মানুষ বলা হয়, তিনিও জীবনে এমন বড় ৭টি ব্যর্থর মুখে হয়েছিলেন, যা অনেক মানুষই জানে না। সেই ব্যর্থগুলোই তাকে আরও শক্তিশালী করে তুলেছিল। স্কুল জীবনে প্রচুর র্যাগিংয়ের শিকার। স্কুল জীবনে ইলন মাস্কের সহপাঠীরা প্রায় তাকে মারধর করত। একবার এতটাই মার খেয়েছিলেন যে তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল, কিন্তু তিনি প্রতিশোধ নয়, নিজের স্বপ্নকেই বড় করার সিদ্ধান্ত নিয়েছিলেন। প্রথম কোম্পানি বৃদ্ধি করার আগে বহু প্রত্যাখ্যান হয়। জেড-পি শুরু করার পর অনেক বিনিয়োগকারী তাকে বিশ্বাস করেনি। বারবার বলা হয়েছিল এই ছেলের ব্যবসা চলবে না, কিন্তু তিনি হাল ছাড়েননি। পাইপেলে থেকে নিজের কোম্পানির চাকরি হারান। যে কোম্পানি গড়ে তুলতে নিজের বড় ভূমিকা রয়েছে, সেই কোম্পানি প্লে সিওর পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছিল। অনেকে ভেবেছিল তার কেরিয়ার শেষ, কিন্তু তিনি আবার নতুন করে শুরু করে। স্পেস এক্সের রকেট প্রথম 3টি বিস্ফোরণ হয়। একটির পর একটি ব্যর্থ উৎক্ষেপ, কোটি কোটি টাকার ক্ষতি। সবাই বলছিল এবার শেষ, কিন্তু চতুর্থ উৎক্ষেপ সফল হয়। এখান থেকেই ইতিহাস বদলাতে শুরু করে। টেসলা দেউলিয়া হওয়ার মুখে পৌঁছে গিয়েছিলেন। এক সময় টেসলার কর্মীদের বেতন দেওয়ার মতো টাকা ছিল না। এলন মাস্ক নিজের ব্যক্তিগত অর্থ বিনিয়োগ করে কোম্পানিটিকে টিকিয়ে রাখার চেষ্টা করে। বিশ্বের সবচেয়ে সমালোচক উদ্যোক্তাদের মধ্যে একজন। তার সিদ্ধান্ত, বক্তব্য ও পরিকল্পনা নিয়ে প্রতিদিন সমালোচনা হয়, কিন্তু তিনি সমালোচনাদের পথ চলার বাধা না মনে করে আরও ভালো কাজ করার প্রেরণা বানিয়েছে। বারবার ব্যর্থ হয়েও স্বপ্ন বদলায়নি। ইলন মাস্ক একবার বলেছিল, ব্যর্থ যদি না আসে তাহলে বুঝতে হবে তুমি নতুন কিছু করার চেষ্টা করছো না। তাই জীবনের সবচেয়ে বড় শিক্ষা হলো ব্যর্থই শেষ নয়, বরং সাফল্যের প্রস্তুতি। আজ মানুষ ইলন মাস্কের সাফল্য দেখে, কিন্তু সেই সাফল্যের পেছনে রয়েছে অসংখ্য ব্যর্থতা ও অপমান আর কঠিন সংগ্রাম। তাই মনে রাখেন, আপনি আজ ব্যর্থ হতে পারেন, কিন্তু যদি শেখা বন্ধ করেন, তাহলে আগামীকাল আপনার গল্প লাখো মানুষের অনুপ্রেরণা হতে পারবে না।